টাকা কেজি আর ম্যাজিক কয়েন। এটা বেশ, এটা গরম। নমস্কার বন্ধুরা, মিষ্টি দোকানের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এই দেখো এখন গিনি কি খাচ্ছে। আমাদের এখানে এরকম তোমার স্টারে বক্সে করে কাঁঠাল বিক্রি হয়। তো তোমার এখানে তো কেজিতে কাঁঠাল বিক্রি হয়, তো কেজি নিয়ে এসেছিলাম। এই দেখো 279 টাকা কেজি, আর এটা হচ্ছে তোমার 250 গ্রাম রয়েছে এটাতে। তো এখন গিনি শুয়ে শুয়ে কাঁঠাল খাচ্ছে, একটু বাদে আমরা বেরোবো। যাই হোক, গিনি খুব এক্সাইটেড। চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে তোমার সাথে কথা বলছি। একটু রেডি হয়ে নিয়েছি, আমিও রেডি হয়েছি। এই যে এখন গিনি আমাদের বলেছিল যে একটু পার্কে যাবে, কিন্তু গিনি ঘুমিয়ে পড়েছিল, দিয়ে গিনিকে আমরা তুললাম, তাই তো মাম্মা? আর ভালো লাগছে না, এতক্ষণ আমাদের মাথা খেয়েছিস পার্কে যাবি বলে। তো এখন একটু পার্কে নিয়ে যাচ্ছে গিনিকে, আমি আর ওর পাপা স্কুটি করেই যাবো। শীতল ওখানে, শীতল আন্টির ওখানে চলো। শীতল আন্টির ওখানে? আচ্ছা ঠিক আছে, দেখছি কোথায় নিয়ে যাবো সেটা আমরা এখন ডিসাইড করিনি। হেলমেট নিতে হবে, কিন্তু হেলমেট ছাড়া পুলিশে ধরবে। আর গিনির হেলমেটটা কোথায় আছে? গাড়িতেই আছে। গিনির স্কুটিতে রয়েছে, স্কুটিতে গিনির হেলমেট রয়েছে। তো আমরা হ্যাঁ নিয়ে হেলমেট অবশ্যই, রাস্তায় এখন পুলিশ ধরছে, ধরলেই ফাইন। আর তাছাড়া হেলমেটটা তো আমাদের সেফটির জন্য সবসময় পরাই উচিত। আর কী বলো তো, একটুখানি বেরোতে ইচ্ছা করছে, মাঝে মাঝে ইচ্ছা করে। এখন বেরোচ্ছি, এই পার্কটাতে একটুখানি যাবো, একটু বসবো, ও একটু খেলাধুলো করবে, ব্যাস। চলো রেডি হয়ে গেছি, বেরোই আস্তে আস্তে। ডেজি মিষ্টি বাড়িতেই থাকবে, এই যে শুয়ে আছে ডেজি মিষ্টি, ওরা বাড়িতেই আছে, ওদেরকে রেখে যাব। আজকে মঙ্গলবার, ওর বাবার আজকে 2টো অফিসের কল ক্যান্সেল হয়ে গেছে। আর গিনিও খুব বায়না করছিল পার্কে যাবে, এই উইকেন্ডে কোথাও যাওয়া হয়নি, সেই জন্য আমরা ওকে একটা পার্কে নিয়ে যাচ্ছি। এই পার্কটাতে অনেকবারই গেছি। নিচে যাওয়ার পর বিল্ডিংয়ের কিছু লোকের সাথে প্রলয়ের দেখা হয়ে গেল, তাদের সাথে কিছু কথা বলে আমরা আবার পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, জানো তো, চারিদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা। পার্কটা একটু দূরে তো, ওই জন্য যেতে যেতে আমাদের মানে সন্ধে হয়ে গেল, প্রায় সন্ধে। দেখো আকাশ পুরো কালো করে এসেছে, তো পৌঁছে যাব এখনই। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাত্রি হয়ে গেছে। রাত্রি হয়ে গেছে? না না, এক্ষুনি পৌঁছে যাব, তুই করে পৌঁছে যাব। তা খেলা করবি তো? হ্যাঁ, খেলতে প্রচুর ভালো লাগে। খেলতে প্রচুর ভালো লাগে, আমি জানি তো। চলো একসাথেই যাবো। এই দেখ পার্কটা, গিনি জানিস তো এই পার্কটা, বল অনেকবার এসেছিস। প্রচুর স্কুটি রাখা, দেখো এখানে বললো, এখানেই স্কুটিটা পার্ক করলো। এবার আমরা যাব। এইটা একটা ম্যাজিক ইয়ে, ঠিক আছে, দাঁড়া তোকে দেখাচ্ছি। এটা একটা ম্যাজিক হয়, এটা মানে কৃষ্ণচূড়ার, ছোটবেলায় এটা নিয়ে আমরা খেলতাম, জানিস তো। এই দেখ, এটা দিয়ে না নখ বানানো যায়। দাঁড়া, হবে কিনা জানি না, এখন পারবো কিনা। এগুলো এগুলো করে, এগুলো দিয়ে নখ বানাতাম। দাঁড়া না, এটা ম্যাজিক হয়। এই দেখ, এটাকে এরকম তুলতে হয়, দিয়ে এরকম করে মুখে লাগাতে হয়, দিয়ে এরকম করে, এই পড়ে গেল, হচ্ছে না, হচ্ছে না এখন, এখন আর হচ্ছে না, আগে হতো। যাই হোক, আসার সময় যদি কুড়ি পাই তোকে তুলে দেখাবো। পার্কের সামনে বেলুন থেকে শুরু করে খাওয়া দাওয়ার প্রচুর জিনিস বসে। তো এখন আমরা ভেতরেই আগে যাচ্ছি। আজকে কিন্তু প্রচুর ভিড়ও আছে, কেন জানি না, কারণ অনেক বাবা মায়েরা নিয়ে এসেছে এখানে। গিনি কিন্তু খেলতে ব্যস্ত হয়ে গেছে। টাকা গিনি, টাকা গিনি। এই পার্কটাতে কিন্তু ছোটদের সাথে সাথে বড়দেরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে। দেখো ইকো ফ্রেন্ডলি জিমও ছিল, তো এখানে এখন আমি একটু জিম করলাম। মনে হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না, জানো তো, মানে গায়ে অলরেডি 2-3 ফোঁটা করে বৃষ্টি কিন্তু পড়ছে।
কিন্তু গিনিকে নিয়ে এসেছি। আজকে সব ক্লিপগুলোতে তোমার কাদা ভর্তি, তারপর বৃষ্টি হয়ে গেছে অলরেডি একবার, ওই জন্য মনে হচ্ছে এই এরিয়াটাতে কাদা পুরো ভর্তি। আর এখানে সব খেলছে, আর এখানে আমরা এখন রয়েছি। দাঁড়াও দেখাই গিনিকে তোমাদের। এইটা পুরো ভাঙা, ভেঙে গেছে গো। এখানে বাচ্চাদের এগুলো রাখাটা ঠিক না। কোথায় গেল গিনি? সুইং করবি তো? আয়, কি বলছিস? ছাড়বে? আয়, বলতে হবে, কাম। আজকে ওর ম্যাডাম পড়াবে বলেছিল প্রথমে, তারপরে পরে মেসেজ করে জানালো পড়াবে না। তো সেই জন্য পার্কেই নিয়ে এসেছি। পার্কে ও একটু খেলাধুলা করতেও ভালো লাগবে। আবদার হয়েছে পাপা ওকে দোল দেবে, ওই জন্য পাপা ওকে দোল দিচ্ছে। আমার না এই দোলনা দেখলে কি ইচ্ছা করে যে আমি একটু দোল খাই, কিন্তু এখন আমি যদি এই বুড়ো দামড়া হয়ে যদি এখন দোলনায় বসি, আমাকে এখান থেকে লোকে নামিয়ে দেবে। কত সব বাচ্চারা এখানে খেলতে এসেছিল। আর এই দেখো একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর স্যান্ডার্ড বানাচ্ছে, বাবা মা চুপচাপ বসেছিল। আর এদিকে এখানে গিনিও দোল খাচ্ছিল। তারপরে এসে গেল অন্য একটা রাইডে, ও চেপে গেল। আর আমি এখানে ওর ছোট ছোট ভিডিওগুলো নিচ্ছিলাম। কি সুন্দর মানে ওয়েদারটা, আর বৃষ্টিও কিন্তু এখনও সেরকমভাবে আর পড়ছে না। গিনি প্রচণ্ড আনন্দ করছে। এটা তো বড়দের, এটা কি বলে বলতো? এটা আমাদের জিমে আছে বাটারফ্লাই। ওরে বাবা রে, এটা তোর দ্বারা হবে না, এটা তোর দ্বারা হবে না। তুই কি জিমে মানে বড়দের মতো বাটারফ্লাই ট্রাই করছিস? এটা খুব মজা। দেখো এগুলো ছিল না আগে, আমিও দেখিনি। ছিল? এখানে টুইস্টার আছে। তুই এটা ছোট তো পারবি না, এটা বড়দের। তারপর এখন পাপা আর বাবা গেছে, মেয়ে গেছে, দুজনে এখন টুইস্ট করছে। কি অবস্থা, ছাতে সেই 3 চাকা সাইকেল গুলো চালায়, আর এখানে এসে এখন এটাতে উঠছে। এটা বড়দের গিনি, সবই এখানে বড়দের। ওই ফোল্ড হয়ে যাচ্ছে, ধরো 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 ধরো। আমি ধরে আছি, ওই জন্য ওকে নামতে বলো, ওকে নামতে বলো। এই তো বলি তো ভয় করছে এটাতে উঠতে, এখানে ধরতে পারবি না। ভয় পেয়ে গেছিস তো? আবার নেমে পড়ছিস কেন? ট্রাই কর। পার্ক থেকে এখন বেরিয়ে গেছি, আর এখন ফুচকা দেখে গিনি বলছে ফুচকা খাবো মা। তো পাপা বললো না, ফুচকা এখানকার, আমাদের কলকাতা ফুচকা আর এখানকার ফুচকা তো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো এখন আমরা এই তোমার কাছে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাবো। তোমার মোমোটা খুব ভালো বানায়, দেখি আজকে মোমো পাওয়া যায় কিনা। মোমো যদি না পাই তাহলে অন্য কিছু খাবো। ওই স্কুটিটা বার করছে, আমি হেলমেট নিয়ে নিয়েছি অলরেডি হাতে। আর গিনি বলছে হেলমেট এখন আর পরবে না, তখন পরার জন্য জিদ করছিল, এখন আর পরতে চাইছে না। তো চলো উঠি। তো তোমার মোমোর দোকানের আগে মানে রেস্টুরেন্টটার আগে আমরা এখানে এসেছি। গিনিকে কোনো একটা অ্যাক্টিভিটিতে দেবো ভাবছি। তো এখানে সুইমিং পুলের একটা নতুন একটা সুইমিং পুল ওপেন হয়েছে, আরও অনেক রয়েছে। আগে যেখানে আমি জিমে যেতাম সেখানেও রয়েছে। তো এখন আমরা এখানে ওই জন্য যাচ্ছি দেখতে, কথা বলি কীরকম কী সব প্রাইসিং সব কিছু জানা যাবে। ওই জুতোটা বাইরে খুলে ভেতরে ঢুকি, তারপরে কথা বলছি। You'll be getting discount on price. Okay. But you can just select the months, or you can just select the sessions. Okay. So that we can now discuss about. Do you have any like half yearly or yearly packages or something on the season also? Gini. Gini, come see this pool. You can see with me. Don't go inside. Just from outside you can see the pool. Hello? Hello? এখন তো নেবে না, এখন তো ভর্তি করতে এসছি। তুমি ভর্তি হবে? সুইমিং পুলে ভর্তি হবে?
এখন ঢুকতে দেবে না মা। সো ইফ তুমি জয়েন করলে তোমার ইয়ে করবে। চলো কোনো ক্যামেরা অ্যালাউ করে, তো সেই জন্য এসেছি। এটা বেশ বড় আছে, বেশ ভালো লাগছে দেখতে। দেখো এখানে সগিনী করবি তো? ওকে, তুই সুইমিং করবি তো? না না, ওটা না পরে তো অ্যালাউ করবে না। ক্যাপ, ওটা ওটা ওয়াটার সুইমিং ক্যাপ, ওটা পরতে হবে। এটা দেখো বেশ সুন্দর। চলো, এটা অনেক বড়। এরপরে আমরা বেরিয়ে চলে গেছিলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম সাংহাই কোট। তো এখানের খাবার খুব ভালো, তো কিছু খাবার আমরা অর্ডার দিলাম। সো অর্ডার দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে তোমার নিলাম হচ্ছে একটা চাইনিজ ফ্রাইড চিকেন নিয়েছি, একটা তোমার মোমো নিয়েছি, আর একটা নিলাম হচ্ছে তোমার হাক্কা নুডলস, চিকেন হাক্কা নুডলস। তো অর্ডারগুলো আর যেখানে গেছিলাম, যে কথাটা বলছিলাম, যেখানে গেছিলাম এবারে কি বলো তো, ওদের সেশন চার্জেসটা দেখলাম ওটা অনেকটাই হাই লাগলো। আমাদের বাড়ির কাছাকাছিও একটি রয়েছে, তো ওখানে আমরা একবার খোঁজ নেব। আর সবথেকে বড়ো কথা, গিনির টিউশন টাইমটা কীরকমভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারছি ওটাও ম্যাটার করছে। ওটার ওপরে কিন্তু আমরা অ্যাক্টিভিটিটা সিলেক্ট করতে পারবো। বাট ওকে কোনো অ্যাক্টিভিটিতে দিচ্ছি এটুকুনি শিওর। তাই তো, গিনি সুইমিং করবি তো? চাইনিজ ফ্রাইড চিকেনটা পাওয়া যায়নি, সেই জন্য পরে আমরা ড্রাগন চিকেন অর্ডার করেছিলাম। আর এখানে দিয়ে গেল মোমো। আমাদের মোমো খাবে না, তাই না? গিনি মোমো খাবি না তো? খাবি? বাবু কুড়ি খাবে গরম থাকতে তখন বলছো তো খাও, এটা গরম। মাথাটা নিচু করে খাও। কেমন টেস্টটা? ঝাল আছে এটা? জানি না, দেখছি, খেয়ে দেখছি। ঝাল আছে, ঝাল লেগেছে। তো আমি ট্রাই করে দেখি কেমন ঝাল আছে। এই সসটা মনে হয় চকলেট। গিনির জন্য অনেকটা ঝাল লাগবে। নুডলসটা এখনও দেয়নি, দিক ওয়েট করছি। এরপরেই চলে এসেছিলো আমাদের চিকেন হাক্কা নুডলস। এটা আমি আর প্রলয় একটু একটু করে নিলাম। গিনি তো খাইনি, তো খাওয়া দাওয়া করলাম। ভীষণ ভালো লাগে এখানকার খাবার, মানে এত সুন্দর খেতে কি বলবো। বাড়িতে এলাম, বাড়িতে এসে ডেজি মিষ্টিকে খাওয়ালাম, আর তারপরে হচ্ছে গিনিকে ফ্রেশ করলাম। কালকে রোজ স্কুলে জামা কাপড় রেডি করলাম, দিয়ে তোমার আমি খুব ক্লান্ত। যাই হোক, সারাটা দিন বলো সন্ধে বলো খুব ভালো কাটালাম। তো আজকে ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো। চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ব্লগটা কেমন তোমাদের লাগলো, আমার ব্লগ কেমন লাগছে, বা আগামী দিনে তোমরা আমার কাছে কেমন ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তাহলে দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো। টাটা।